প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। আপনার নাম আছে তো? কিভাবে দেখবেন, জেনে নিন বিস্তারিত। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বঙ্গে শুরু হলো এসআইআর প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ। পূর্ব ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বর মঙ্গলবার সকালেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে কারা খসড়া তালিকায় রয়েছেন তা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। মূলত যারা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন তাদের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যারা ফর্ম জমা দেননি তাদের ক্ষেত্রেও বুথ ভিত্তিক তথ্য খসড়া তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি মৃত, ডুপ্লিকেট ও স্থানান্তরিত ভোটারদের নামও আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম উঠল কিনা তা নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রশ্নের উত্তর জানতে অফলাইন এবং অনলাইন দুভাবেই ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইট ceoWestbengal.wb.gov.in এবং ECINET অ্যাপের মাধ্যমে খসড়া ভোটার তালিকা দেখা যাবে। অ্যাপে নিজের নাম বা এপিক নম্বর দিলেই জানা যাবে তালিকায় নাম রয়েছে কিনা। এছাড়া সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও খসড়া তালিকা প্রকাশিত হবে। অফলাইনে তালিকা দেখতে হলে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বিএলওর সঙ্গে। রাজ্যের প্রতিটি বিএলওর কাছেই খসড়া ভোটার তালিকার হার্ড কপি থাকবে। যিনি আপনার এলাকায় এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছিলেন তার কাছ থেকেই সরাসরি জেনে নেওয়া যাবে নাম রয়েছে কিনা। পাশাপাশি রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিও খসড়া তালিকার সফট কপি পাবে। ফলে সংশ্লিষ্ট বুথ লেভেল এজেন্ট বিএলএর কাছ থেকেও তালিকা দেখার সুযোগ রয়েছে। যদি খসড়া তালিকায় কোনো ভোটারের নাম না পাওয়া যায় সেক্ষেত্রে নতুন করে আবেদন করার সুযোগ থাকছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করতে হবে এবং সঙ্গে অ্যানেক্সার 4 জমা দিতে হবে। এই আবেদন voters.eci.gov.in ওয়েবসাইট বা ECINET অ্যাপের মাধ্যমে অনলাইনেও করা যাবে। চাইলে সংশ্লিষ্ট বিএলওর কাছেও ফর্ম জমা দেওয়া যাবে। কমিশন জানিয়েছে খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি জানানোর সময়সীমা থাকছে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। সেই সব অভিযোগ 7 ফেব্রুয়ারির মধ্যে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় শুনানি সম্পন্ন করা হবে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।